একজন ব্রাজিল ভক্ত হিসেবে এই মুহূর্তে আপনার আসলেই গর্ব করা উচিত, কেননা আপনার দিকে কেউ কলঙ্কের আঙুল তুলতে পারে না, প্রশ্ন ছুড়ে দিতে পারে না। বরং আপনাকে বলা হয় তোমরা পেনাল্টি নিতে পারো না, তোমরা বাপ দাদার অর্জন নিয়ে সব থেকে বেশি কথা বলো। কিন্তু তারা কখনো এভাবে বলতে পারে না তোমাদের এই অর্জনটা কলঙ্কিত ছিল, তোমাদের এই অর্জনে কলঙ্কের লালিমা একেবারে লেপ্টে দেওয়া আছে, তোমাদের এই অর্জনের পেছনে সব থেকে বেশি কারাপশন যুক্ত আছে। মিশরের বিপক্ষে যে ম্যাচটা গোটা বিশ্ব দেখেছে, শুধু কিছু কিছু জায়গার কিছু কিছু সিদ্ধান্তের কারণে পুরো একটা জিনিস এমনভাবে আড়ালে চলে যাচ্ছে যা সত্যিকার অর্থে স্বীকার করার পাশাপাশি এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্য কিভাবে হারিয়ে যায় শুধুমাত্র অসত্যের কারণে। আর্জেন্টিনা মিশরের বিপক্ষে যে আসলে দুর্দান্ত খেলেছে এটাকে অস্বীকার করা যাবে? কেউ করবে না। কিন্তু এত বড় একটা অর্জন, এত বড় একটা সুন্দর খেলা, সব কিছু ম্লান হয়ে গেছে কিসের কারণে? রেফারি মিশরের প্রতি যে ইনজাস্টিসগুলো করেছে সেই ইনজাস্টিসের কারণে। এমন জয়ের পর যখন কেউ কেউ পৈশাচিক উল্লাসে মেতে উঠে একেবারে গর্ব করে বলে যে আমাদের টাকা আছে বা মেসির টাকা আছে, সে কিনে নিয়েছে, তোমাদের পারলে তোমরা দেখাও, এই ধরনের উত্তর যখন দেওয়া হয় তখন আসলে কিভাবে আপনি তাকে বোঝাবেন যে আসলে তোমরা যে আমাদেরকে যে তহমতটা দাও, তোমরা আমাদেরকে যে দোষারোপটা করো, তোমরা পেনাল্টি নিতে পারো না, আমরা এই জায়গায় অন্ততপক্ষে উন্নতি করতে পারি, এটার একটা সম্ভাবনা আছে যে আমরা আগামীতে ভালো করব, এটা যৌক্তিক। কিন্তু আমরা কখনো সহযোগিতা নিয়ে হোক, কিংবা আমরা করাপশনের সাথে যুক্ত হয়ে হোক, কিংবা আমরা সুবিধা নিয়ে কোনো একটা টুর্নামেন্ট ভালো করেছি কিংবা জয় করেছি, এমন তো আমরা কখনো করিনি। এই কথা যখন আপনি বলবেন তখন কি কোনো উত্তর আসবে? আপনি এমন একটা দলের সমর্থন করেন যেই দলের অর্জন নিয়ে কেউ কখনো আঙুল তুলতে পারে না। বরং কি বলা হয় জানেন? যে তোমাদের ওই যে বিশ্বকাপ, ওই বিশ্বকাপের মধ্যে কিছু আছে টিনের, তোমাদের ওই বিশ্বকাপের নাম হচ্ছে জুলেরিমা, ওইগুলো হচ্ছে বিশ্বকাপ না। কিন্তু কখনো তারা এটা বলে না সেই জুলেরিমের আমলে তারা কয়টা বিশ্বকাপের আসরে অংশগ্রহণ করতে পারে নাই। এবং এত কিছুর পরেও সেই ঘুরে ফিরে একই আলাপ, আমাদের ক্ষমতা আছে, আমাদের সেই শক্তি আছে বিধায় আমরা এটা করে নিয়েছি। এটা কি আসলে গর্বের, নাকি এটা আসলে ওই মিথ্যার উপরে দাঁড়িয়ে যে একটা রাজপ্রাসাদ গড়ে ওঠে, সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে অহংকারের সাথে বলা হয় যে আমরা যেটা করছি সেটা ঠিকই করছি? কিন্তু অহংকারের এই ইয়াগুলো তো একটা সময় পতন হতে পারে, কারণ যেই ইমারত তৈরি হয় একটা মিথ্যার উপরে, অসত্যের উপরে, সেই ইমারতের উপরে তো বেশি দিন স্থির থাকা যায় না। কেন আমি এই কথাগুলো বললাম? আপনি আর্জেন্টাইন যতগুলো লিজেন্ডারি খেলোয়াড় আছে, প্রত্যেকটা লিজেন্ডারি খেলোয়াড়ের আপনি একটু প্রোফাইলটা হাতাবেন, সেই ব্যক্তিদের তাদের যে অর্জন, সেই অর্জন নিয়ে মানুষ খুব একটা কথা বলবে না এবং সব সময় বলবে তারা ভালো করেছে। কিন্তু ম্যারাডোনার যে অর্জনটা, সেই অর্জনের খাতায় যে একটা কলঙ্ক লেপন করা আছে, কখনো কি তারা এটা নিয়ে রিগ্রেট ফিল করেছে বা তাদের ভেতরে সে আত্মসমালোচনা তৈরি হয়েছে? বরং এটা বললে তাদের কাছে বোধহয় খুব ভালোই লাগে যে কচু যখন দিচ্ছ তখন একটু চিংড়ি মাছও দিয়ে দিও, যাতে করে খেতে একটু টেস্ট হয়। তার কারণ ওটা ছিল গডের হাত, কারণ সেটা তো ম্যারাডোনা নিজেই বলে গেছেন। কিন্তু ম্যারাডোনার হোল ক্যারিয়ারটা একটু দেখেন, খুব যৌক্তিক আলাপ এটা, যে ম্যারাডোনার পুরো ক্যারিয়ারটা আপনি যদি সেই আমলে তো আর আসলে আপনি খেলা দেখেন না, আপনি একটু ইউটিউবে যান, সার্চ করেন ম্যারাডোনার ড্রিবলিং, দেখেন এই জাদুকর কিভাবে বল কাটিয়ে নিয়ে যেত সবাইকে ফাঁকি দিয়ে। কিন্তু ওই একটা জায়গা, ওই যে হাত দিয়ে গোল করা, এই একটা জিনিসের কারণে তাকে পুরো ক্যারিয়ারটাই আসলে কলঙ্কের ইয়াটা বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, আর্জেন্টিনা যে মিশরের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে, সেই দুর্দান্ত ফুটবলটা ঢেকে যাচ্ছে কি কারণে? ওই ইনজাস্টিসগুলোর কারণে। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি আলাপ আলোচনা করবেন, আপনাকে ঠেকিয়ে দেওয়া হবে কি বলে? আপনাকে বলা হবে আমাদের ক্ষমতা আছে, তোমাদের পারলে তোমরা করো, কিংবা তোমরা পেনাল্টি শিখে এসো। আপনিও গর্ব করে বলতে পারেন পেনাল্টি হয়তো বা কোনো একটা দিন শিখবো, কিন্তু আগামী 100 বছর কিংবা আগামী 200 বছর যদি ব্রাজিল বিশ্বকাপ না জেতে, তাতেও বোধহয় দুঃখ হবে না, অন্ততপক্ষে কোনো কারাপশনের আন্ডারে থেকে কিংবা কোনো একটা কলঙ্কযুক্ত ট্রফি ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে না যাক। আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন যে আপনার পুরো আপনাদের যে অর্জন, সেই অর্জনে কখনো হলিউডার স্ক্যান্ডালের যে ঘটনা ঘটেছিল সেটা আছে কিনা। আপনি একটু ভালো করে জানার চেষ্টা করবেন কেন আপনি গর্ব করবেন, কেন গর্ব করবেন না। এই জিনিসগুলো যখন আপনি ধরে ধরে আলাদা করার চেষ্টা করবেন, অনেক কিছু আপনার সামনে পরিষ্কার বের হয়ে আসবে। কারা আপনাদের একজন খেলোয়াড়কে পানির সাথে
মানে চেতনানাশক মেডিসিন মিশিয়ে দিয়ে আপনাদেরকে মানে মানে খাওয়ানোর পরে তাদেরকে হারিয়ে দেওয়া হলো। এই জিনিসগুলো কারা ঘটিয়েছিল, এই জিনিসগুলো কারা করে, এই সব কিছু করার পরে প্রত্যেকটা জিনিস গর্বের সাথে অস্বীকার করা বা স্বীকার করা যেটাই হোক না কেন, খিল্লিটা উড়ানো হয় কীরকম, আমাদের ক্ষমতা আছে তাই আমরা করি। কিন্তু প্রশ্নটা হলো এই জিনিসগুলোর কারণে যে একটা মানুষের আসল প্রতিভা কুলুষিত হয়, প্রশ্নবিদ্ধ হয়, সেটা নিয়ে কি কখনো কথা বলা বা কখনো কি তারা ভেবে দেখেছে? হয়তো বা তারা ভাববে না। কেন ভাববে না? যে যৌক্তিক আলাপ যখন সামনে চলে আসে তখন তারা এগুলো না ভেবে বরং বর্তমান নিয়ে চিন্তা করে। কিন্তু তারা কখনো এটা ভাবে না যে এই মানুষগুলো এই আচরণের কারণে তাদের এই সমৃদ্ধশালী কেরিয়ারটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। কারণ ওই প্রশ্নবিদ্ধ চিহ্নটা তাদের কাছে এতটা বিধে না বা তাদের হৃদয়টা ক্ষতবিক্ষত করে না, তার কারণ তারা এই ধরনের প্রশ্নবিদ্ধ জায়গায় তৈরি হওয়া যে ইমারত বা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে তারা থাকতে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, এটা ছাড়া কেমন যেন তারা কিছু করতে পারে না। তো এত কিছুর পরেও আপনি বারবার হেরে যাওয়া দল, যেই দলটাকে আপনি সমর্থন করেন, সেই দলটাকে নিয়ে আসলে আপনার গর্ব করা উচিত না? অবশ্যই উচিত। বরং আপনি গর্ব করে এভাবে বলবেন যে যেভাবে আছে এভাবেও যদি থাকে তবুও দুঃখ নেই, অবশ্যই এই জায়গাগুলো থেকে যেন অন্ততপক্ষে কখনো কলঙ্কের কালি যুক্ত না হয়। একজন ব্রাজিল ফ্যান হিসেবে আপনার এজন্যই গর্ব করা উচিত আপনার পুরো ট্রফি ক্যাবিনেটে কোনো কলঙ্কযুক্ত ট্রফি নাই। একজন ব্রাজিল ভক্ত হিসেবে আপনার এজন্য গর্ব করা উচিত আপনি কখনো কারাপশনের সাথে যুক্ত হন নাই। আপনার বিরুদ্ধে কেউ আঙুল তোলার আগে অন্ততপক্ষে সে আঙুলটা নিজের দিকে তুলে তাকাতে হয় যে তুমি আগে তোমার নিজের ব্যাকগ্রাউন্ডটা হাতাও, তারপরে আমাকে বলো আমার ভুলটা কোথায়। অর্জনগুলো এভাবেই হলে বোধহয় সুন্দর হতো, কিন্তু দিনকে দিন ফুটবল আসলে যে পর্যায়ে যাচ্ছে তাতে করে কলঙ্কমুক্ত ট্রফি আসলে কে কবে কখন জিতবে সেটাই বোধহয় একটা সময় ইতিহাস হয়ে থাকবে। তাই বলি, যে কারণেই হোক আপনি এই মুহূর্তে দলের পারফরমেন্সের কারণে মন খারাপ করেন আর যেটাই করেন, একজন ব্রাজিলের ভক্ত হিসেবে, ব্রাজিল ফুটবলের প্রেমিক হিসেবে আপনার রীতিমতো বুকে হাত দিয়ে গর্ব করা উচিত। আর এই ধরনের অর্জনের সাথে কলঙ্ক যুক্ত হচ্ছে, এই কলঙ্কমুক্ত যতদিন আছেন ততদিন এই গর্বটা আপনি করে যেতে পারবেন। একদম পরিপাটি কথা ভাই, যা আমার কাছে সঠিক মনে হলো সেটাই বলেছি। কেন আপনি গর্ব করবেন আর কেন আপনি গর্ব করবেন না, যদি আমার কোনো কথার সাথে আপনার দ্বিমত থাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।